চামিচ দিয়ে খাওয়া কোনো ব্যাপার না নাকি ফরাদ ভাই, কিন্তু আমরা হইলাম সুন্নতটারে বেশি ফলো করি। অনেক সময় দেখা যায় পরিবেশ পরিস্থিতিতে আমাদের এভাবে খাইতে হয়। এই তো ফরাদ ভাইয়ের সাথে আর কি আপনার সকালের নাস্তাটা সেরে বলছি, এরপরে চলে যাবো মেডিকেলের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সব, কেমন আছে? এই যে মালয়েশিয়া কাওয়ানের কাছে চলে আসছি, ঠিক আছে। কাওয়ানে এখানে 2 দিন রইলাম ফ্রেন্ডের এখানে, ঠিক আছে। মেডিকেল হওয়ার জন্য আসছি জোর বারোতে। মালয়েশিয়ার যত বেশি ফ্রেন্ড থাকবে তত ভালো। মানে এই ফ্রেন্ডটা হয়েছে আপনার একজন টলারেন্স সেন্টারের কাছে সুবিধা, যার কারণে তারপরে ফ্রেন্ডগুলো শহর বন্দরে থাকে, আসলে তাদের মন মানসিকতাও অনেক ভালো থাকে। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা, এখানে ওরা 4 জন থাকে, ঠিক আছে। তো আমি মূলত গিয়েছিলাম হচ্ছে মেডিকেল হওয়ার জন্য। তো এখানে ফ্রেন্ড থাকাতে আমার সুবিধা হয়েছে, হোটেলে থাকতে হয় নাই। আর ফ্রেন্ডের বাসাটা দেখেন অসাম, কেল সেন্টারের পাশাপাশি একদম সেই রকম জায়গাটা। তো যার কারণে আমি আর অন্য কোনো দিকে যাইনি। ফরহাদ ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো, তার কারণে এই বন্ধুর বাসাটায় উঠছিলাম। এখানে আপনার সুইমিং পুল সহ সব কিছুই আছে, আপনার পার্ক, খেলার জন্য মাঠের সিস্টেম। তো এই ফ্ল্যাটের মধ্যেই করা আছে সমস্ত কিছু। আসলে শহর বন্দর অন্যরকম একটা জিনিস। খুব ভালো, হয়তো আল্লাহ সবার মাধ্যমে সব কিছু করেন। তো খেদমতের দিকে, আতিথেয়তার দিকে খুব ভালো, ঠিক আছে। তো চলে আসছি ফরাদ ভাইয়ের এখানে। আপনার এখানে যত লোকজন আসে, অন্য কোনো জায়গা থেকে আসে কেউ যাইবো না। অনেক জায়গা আছে মনে করেন অনেকে যাবো না, আমার তো ফ্রেন্ড আরও আছে। শুরু করবেন না নাকি খালি? বিসমিল্লাহির রহমানির রহিম। কাওয়ান জায়গা, ঠিক আছে, ইনশাল্লাহ হইবনি আবারও আল্লাহ বাঁচিয়ে রাখলে। এই গ্রাম আইসা করছে, এই যে কাছাকাছি, ঠিক আছে। তো ওই যে আপনারা আইসা করছে, যাবো ইনশাল্লাহ। 2 রাত রইলাম। মালয়েশিয়া যত বেশি পারেন বন্ধু মানে আমাদের সংগঠনের বন্ধু, ঠিক আছে। তো ওই যে আমার গ্রাম আইসা করছে, যাই চলে যাও না। আসসালামু আলাইকুম। এই যে আমার গ্রাম আইসা করছে, চলে যাব, ঠিক আছে। Can I sit? Yeah, okay. Okay, thank you. গ্র্যাব এসে পড়ছে, ইনশাল্লাহ এখন চলে যাব মেডিকেলের উদ্দেশ্যে। Do you have no problem? Huh? I make video. I have YouTube channel. That's why I make vlog. Okay. ইনশাল্লাহ মেডিকেলে যাওয়ার পরে কথা হবে। Brother, how many people have in Malaysia? Population. Population. About 30 million. 30 million. A big country, but population is yeah, very low. Oh, maybe. Can you stop here? আমরা অলরেডি পৌঁছে গেছি, ঠিক আছে। ইনশাল্লাহ এখন নেমে যাব। এই দেশে আপনার 3 কোটি উপরে লোক আছে আর কি, তারপরেও কত সুন্দর তারা এগিয়ে গেছে। আর আমরা এত লোক 2 কোটির মতো প্রবাসী আছি। বিনা খরচে মনে করেন যে আমরা কি করছি, এই টাকা পাঠাইতেছি দেশের বাইরে, তারপরে দেশ আগাইতেছি। যাই হোক, আমি এখন নেমে যাব, কথা হবে। গাড়ি থেকে নামলাম, নেমে এখন আমি আমার ক্লিনিকের ওখানে যাব। অমিনের জন্য মেডিকেল করা লাগবে, ঠিক আছে। তো ওই পাশে ক্লিনিক, আপনার ওই যে ক্লিনিক, একটা পার হয়ে আপনার মেডিকেল কমপ্লিট করে দেখি আরও কিছু জায়গা ঘুরবো মালয়েশিয়া। এই আমরা সবাই আসতে হলো মেডিকেল করার জন্য, ঠিক আছে। তো আমরা ক্লিনিকে ওয়েট করছি, বেশি আপনার সময় লাগবে না, কারণ হচ্ছে এই দেশে ক্লিনিকে এত ভিড় থাকে না। তো এটা একটা ভালো দিক, ঠিক আছে।
তো বন্ধুরা, আমাদের মেডিকেল শেষ, আমরা চলে যাচ্ছি তিনজন যার যার বাসাতে। তো আপনাদের সাথে মূল্যবান কিছু কথা বলি। দেখেন, এই দেশ এগিয়ে আছে, এই দেশে আমরা বাংলাদেশিরাও আছি, বিভিন্ন দেশের মানুষ আছে, কত সভ্যতা। আমরা তিনজন কেউ কাউকে চিনি না, আন্তরিকতা দেশ হিসাবে অনেক ভালো, আমাদের সময়টা কেটে গেল। কিন্তু এটা বাংলাদেশে কেন সম্ভব হয় না? কারণ আমাদের পূর্ববর্তী যারা দেশ পরিচালনা করছে, অনেক ভুল তাদের মধ্যে, দুর্নীতি সহ বিভিন্ন কারণে। দেখেন, দেশের মানুষকে দেখতে পারে না, কি অবস্থা। আর যখন উন্নত রাষ্ট্রে যায় তাদের পরিবর্তন এসে যায়। তাই আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে, সুন্দর করে গড়তে হবে আমাদেরই, ঠিক আছে? আমাদের দেশকে সুন্দর করে আমরাই গড়ে তুলব, দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাবো। শুধু দুর্নীতিমুক্ত কয়েকটা বছর দেশকে রাখা গেলেই এইটা সম্ভব। আর দেশের মানুষের সভ্যতা, ভদ্রতা এগুলা আরও এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আসেন আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি।